দুদিন আগে দাদার ছেলে পায়রাটাকে ছেড়ে দিয়েছে, মানে আমরা ওকে ধরেছিলাম, 4-5 দিন হয়েছিল। দেখো জল খাচ্ছিস, জল তৃষ্ণা পেয়েছে গো। আসো আসো আসো, দিচ্ছি, এই যে খাও, এই যে আসো, এই যে জল দিচ্ছি, আসো আসো। দেখো কি জল তৃষ্ণা পেয়েছে, খাও 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 বাবা, এই যে বাটি ভরে দিয়েছি, খাও খাও। দেখো বাটির থেকে খাচ্ছে না, বাটির নিচ থেকে খাচ্ছে। আমি তোমাদের সাথে কথা বলবো কি, ওর জল খাওয়া দেখে তাড়াতাড়ি করে ওকে জলই দিয়ে দিলাম। বাটি থেকে খাও, বাটি থেকে খাও। তো 4-5 দিন হয়েছে ওকে আটকিয়েছিলাম, 4 দিন হয়েছে। তারপর দেখি ও খাঁচার মধ্যে প্রথম দিন খেলো, দ্বিতীয় দিন ও খাচ্ছে না বলে আমি ভাবলাম ওকে ছেড়ে দিই। তা 4 দিনের মতো ছিল খাঁচায়, থাকার পরে পরের দিন দাদার ছেলে স্কুলে গেল, বললো ওকে ও ধরেছে বলে যে আমি স্কুল থেকে আসি তারপরে ছেড়ে দিও। তো এই দেখো তোমাদের, দেখো গাইজ, এই যে আমাদের পাশেই আরেকটা বাড়ির পাশে, মানে আমাদের বাড়ির পাশেই পায়রাগুলোর বাস। এই দেখো পায়রাগুলো এখানে থাকে। তো আমাদের ছাদের থেকে ওদের ঘর একদমই কাছে। আর ওখানে দেখছো, ওই দেখো এটা পায়রাদের ঘর। তা ও হচ্ছে ছোট, একে নিয়ে এসেছি 2 দিন হয়েছে। তো 2 দিন আগে ওকে ছেড়েছি, যে দেখালাম না যেখানটা এতগুলো পায়রা আছে। কালকে আবার ও চলে এসেছে, বিকেলের দিকে দেখি ও হাঁটতে হাঁটতে আমাদের উঠানে চলে এসেছে, একদম পাশাপাশি ওদের বাড়ি আমাদের বাড়ি একদমই, মানে মিডিলে শুধু একটা রাস্তা, আর এপার ওপার একদম এতটাই কাছে। ও যখনই ওপর থেকে ওকে কিন্তু ছুঁড়ে ওই ঘরটার মধ্যে দিয়ে দিয়েছে আমার দাদার ছেলে। পায়রার ঘরটার মধ্যে এমনভাবে ছুঁড়েছে ও পুরো ঢুকে গেছে। প্রথমবার তো 2-3 বার ঢুকছি। ওই দেখো ঘরটা দেখতে পাচ্ছ, আমার দাদার ছেলে এমনভাবে নিচ থেকে ছুঁড়েছে, প্রথমে চালে দিয়েছে, কিছুতেই যেতে পারছে না। এই নীল কালারের যে চালটা দেখছো এখানে দিয়েছে, যেতে পারছে না, যেহেতু ও প্রচুর ছোট তাই ও এখনও সেভাবে ওড়া শেখেনি। আর ওই ঘরটা দেখো, ওই ঘরটার মধ্যে এমনভাবে দাদার ছেলে ছুঁড়েছে, প্রথমবার পড়ে গেছে, আবার দ্বিতীয়বার ছুঁড়েছে, পুরো ঢুকে গেছে খাপের ভেতরে। ওখান থেকে চলে এসেছে আমাদের বাড়িতে, ওখান থেকে আমাদের বাড়িতে উঠানে চলে এসেছে। তো আমার মা আবার ওকে ধরেছে। আমি বললাম কোথায় রাখবা, চলো ছাদেই নিয়ে ছেড়ে দাও। কাল সারা রাত এই ছাদে ছিল, সারা রাত এই ছাদে ছিল। আমি তো ভেবেছিলাম ভামবিড়াল ওকে খেয়ে নেবে, কারণ মাঝে মাঝে আমাদের ছাদে ভামবিড়াল আসে, যেমন বড় বড় ইঁদুর আছে, খেয়ে নেবে, কিন্তু ওকে কিছুই খায়নি, ও বেঁচে ছিল। তা আজকে সারাদিন এখানেই, ও মুরগির ঘরের মধ্যে সারাদিন রয়েছে। মানে বৃষ্টি আসছে, মা আবার মুরগির ঘরে খাবার দিচ্ছে, আবার ঢুকে যাচ্ছে, আবার ছাদেও আসছে। জানি না এরপরে কী হবে। যাস না যাস না, ওরা মারবে। থাকো তুমি আমাদের বাড়িতেই থাকো, আর কি, যেতে হবে না, পাশেই তো। ও কিন্তু শুনতে পাচ্ছে, ডাক শুনতে পাচ্ছে, দেখেছো কি করবে, ও উঠতে পারছে না বলে আমাদের বাড়িতেই থাকবে, ছাদেই থাকবে আজকের থেকে। হ্যাঁ, তুমি যখন বড় হয়ে যাবা তখন উড়ে উড়ে চলে যাবা, ঠিক আছে? ওই দেখো, ইস, চেষ্টা করে, ওড়ার চেষ্টা করলো, পারলো না কিন্তু, কারণ ও ছোট, ওড়ার চেষ্টা করছে, ওড়ার চেষ্টা করছো, উঠতে পারছো না, তুমি এখনো অনেক ছোট আছো, তাই না? ও শুনতে পাচ্ছে পায়রাগুলো যে ডাকছে, ডাকটা শুনতে পাচ্ছে, কিন্তু ও যেতে পারছে না। বা আমাদের পাঁচিলের রেলিংটা দেখো, রেলিংটা যতটা উচ্চতা, ও দেখতে পারছে না, এই কারণে ও ডালে এই যে উঠছে না, ওখান থেকে দেখবে ওদের। দেখো কি করছে, আমি দেখি কি করছে ও। তারপর কোথায় যাবা? ওই গাছে টাছে গেলে কিন্তু রাত্রিবেলা ভামবিড়াল খেয়ে নেবে, গাছে উঠলে ভামবিড়াল খেয়ে নেবে, ইঁদুর খেয়ে নেবে। আমাদের বাড়িতে ছিল খাঁচার মধ্যে 4-5 দিন, খাচ্ছে না বলে ছেড়ে দিয়েছি, যে ওর ঠিকানায় চলে যাক, আরও পায়রা আছে, ওখানে গিয়ে ও ঠিকঠাক খাবে, বড় হবে, মানে ও ওখানেই তো ওদের বাসা না, আমাদের পাশের বাড়ি। ও বাবা, কালকে পরশুদিন ছেড়ে দিল, কালকে আবার ও নেমে গেছে, মানে এখন ওরা উঠতে চাইছে। ওই ঘরটার থেকে যেই ওড়ার চেষ্টা করেছে, নিচে মনে পড়ে গেছে। আর এর আগেও অনেক পায়রাকে খেয়ে নিয়েছে, কুকুর বিড়াল খেয়ে নিয়েছে। দেখো কেমন করছে ও, ওড়ার চেষ্টা করছে, উঠতে পারছে না। কুকুর বিড়াল অনেকে খেয়ে নিয়েছে যখন নিচে পড়েছে। আর ওর কপাল ভালো বা ভাগ্য ভালো, ও যখনই নিচে পড়ে আমাদের বাড়িতে চলে আসে। প্রথম দিন দাদার ছেলে ধরলো, তারপরে আবার কালকে মা ধরলো, কারণ নিচে থাকলে ওকে খেয়ে নিত কুকুর বিড়ালে, ওর কালকেই ওর আয়ু শেষ হয়ে যেত।
ও আমাদের বাড়িতে এসছে বলে ও বেঁচে আছে। এখন থেকে ছাদেই থাকবা, বড় হয়ে গেলে উড়ে চলে যাবা। আর এখান থেকে তো একদম কাছে, এই দেখো ওই যে দেখতে পাচ্ছ ওই পায়রা, এই দেখো আমাদের ছাদ, আমাদের ছাদে এই পায়রা, আর ওই যে ওদের বাড়ি ওটা, নিচে কত পায়রা, ওই ছোট্ট হয়েছে ওটার ঘর। ও শুনতে পাচ্ছে ডাকটা, এই কারণে এরকম করছে। যেতে পারবা না, তুমি এখনো ছোট।